টর্ক, লোড টর্ক। তো ফার্স্টে বলতেছে যে আমরা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে, যে মোটরটাতে আমরা 50 কিলোওয়াট পাওয়ার সাপ্লাই দিচ্ছি এবং সেটার ফ্রিকোয়েন্সি আমরা সাপ্লাই দিচ্ছি 50 হার্জ এবং সেই ইন্ডাকশন মোটরটার পোল সংখ্যা হচ্ছে 6 এবং তার স্লিপ হচ্ছে ফুল লোডে যখন মোটরটা ঘুরতেছে তখন তার স্লিপ হচ্ছে 6%। আচ্ছা, ইভেন মোটরটার আরো কিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি ফ্রিকশন লস, সেটা হচ্ছে 300 ওয়াট, আর্মেচার লস, দ্যাটস মিন হচ্ছে স্টেটরের লস 600 ওয়াট। তো ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে শ্যাফট স্পিড। তো শ্যাফট স্পিড কি? শ্যাফট স্পিড হচ্ছে রোটরের স্পিড, দ্যাটস মিন শ্যাফটটা হচ্ছে রোটরের সাথে কিন্তু জয়েন্ট করা থাকে। তার মানে রোটরটা ঘুরলে শ্যাফটও ঘুরবে, শ্যাফট ঘোরা মানে হচ্ছে কি রোটরটাও ঘোরা। তো আমরা এখানে just একটা ট্রিকি ওয়ার্ড ইউজ করছে, রোটর স্পিড না বলে বলতেছে কি শ্যাফটের স্পিড কত। তো শ্যাফটের স্পিডের সূত্র কি বা রোটর স্পিডের ফর্মুলা কি? n ইজ ইকুয়াল টু হচ্ছে কি সিনক্রোনাস স্পিড ইনটু হচ্ছে 1 মাইনাস স্লিপ। তো এইখানে কিন্তু আমাদের সিনক্রোনাস স্পিডের ভ্যালুটা দেওয়া নাই, আমাদের কিন্তু স্লিপের ভ্যালু দেওয়া আছে, স্লিপের ভ্যালু হচ্ছে 6%। বাট আমরা যে এখানে ক্যালকুলেট করব ফর্মুলায় যে ডাটা বসাবো, সিনক্রোনাস স্পিড তো ফার্স্টে বের করতে হবে। তো সিনক্রোনাস স্পিডের ফর্মুলা দেখি, সিনক্রোনাস স্পিডের ফর্মুলা হচ্ছে 120 ইনটু ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই পি। তো এখানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্রিকোয়েন্সি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে পোল। জাস্ট এখানে আমরা ভ্যালুগুলি বসাই দিচ্ছি। কোশ্চেনে কিন্তু দেওয়াই আছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ এবং পোল সংখ্যা হচ্ছে 6। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি সিনক্রোনাস স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 আরপিএম। নাও এখন আমরা হচ্ছে এই ফর্মুলাতে সিনক্রোনাস স্পিডের ভ্যালু বসাইতে পারবো এবং এস এর ভ্যালু দেওয়াই আছে 6%। তো এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, 6% মিন 6 ডিভাইডেড বাই 100। সো আমরা ভ্যালু এবার বসাই দিচ্ছি, জাস্ট এনএস এর জায়গায় 1000, এস এর জায়গায় 6 ডিভাইডেড বাই 100, দ্যাটস মিন 0.06। নাও আমরা ক্যালকুলেট করে এখন রোটর স্পিড বা শ্যাফটের স্পিড পাচ্ছি কত? 940 আরপিএম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের কোশ্চেনে চলে আসি। আমাদের পরের কোশ্চেনটা কি বলতেছে? পরের কোশ্চেনটা বলতেছে মোটরে আউটপুট পাওয়ার কত? বি নাম্বার কোশ্চেন। আচ্ছা, তো মোটরের আউটপুট পাওয়ার, তো এটা হচ্ছে আমি দুইটা স্টেপে করব। তো প্রথমে হচ্ছে আমরা মোটরের আউটপুট পাওয়ারের ফর্মুলা দাঁড় করাবো, তারপর দেখবো কি কি আমাদের ভ্যালু আছে আর কি কি আমাদের ভ্যালু নেই। যদি সব ভ্যালু থাকে তো ভালো, আমাদের স্টেপ নাম্বার 1ই শেষ হয়ে যাবে। আর যদি কোনো একটা ভ্যালু না থাকে সেটা আমরা স্টেপ নাম্বার 2 তে যে ক্যালকুলেট করে আবার স্টেপ নাম্বার 1 এ ব্যাক করব। সো দেখি আমরা। আচ্ছা, তো এইখানে ফার্স্টে একটা কথা বলে নিই। এখানে দেখেন আমাদের আর্মেচার লস দেওয়া আছে 600। আর্মেচার লস মানে কি? আর্মেচার লস মিন্স হচ্ছে কি স্টেটর লস। আমাদের ইন্ডাকশন মোটরটা, 3 ফেজ ইন্ডাকশন মোটরের আর্মেচার কিন্তু হচ্ছে স্টেটর পার্টটা। ওকে, আচ্ছা। আর স্টেটর ইনপুট আমরা মেইনলি P1 দ্বারা ডিফাইন করি, থেরেজার বইতে P1 দ্বারাই ডিফাইন করা। আচ্ছা, এখন আসি মোটরের আউটপুট পাওয়ারের ফর্মুলা কি? মোটরের আউটপুট পাওয়ারের ফর্মুলা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার মাইনাস হচ্ছে কি উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস, দ্যাটস মিন পি আউট ইকুয়াল টু হচ্ছে কি পিএম মাইনাস পিডব্লিউ। আচ্ছা, আবার মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি? মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু আমরা জানি স্টেটরে যে পাওয়ারটা ইনপুট দিচ্ছি মাইনাস স্টেটরটার লস, মানে টোটাল লস স্টেটরের, মাইনাস হচ্ছে কি রোটরের কপার লস। জাস্ট এই চিত্রটা আমাদের লাগবে, এই চিত্রটা, ঠিক আছে? এই চিত্রটা যদি ভালো করে বোঝা যায় তাহলে এই ম্যাথটা একদম ইজি, ক্লিয়ার? এখানে দেখেন আমরা P1 সাপ্লাই দিচ্ছি আর আউটপুট পাচ্ছি P আউট। এর মধ্যে কতগুলি লস আছে? স্টেটরের লস আছে
সেটাকে আমরা স্টেটরের কপার লস আর আয়রন লস হিসেবে জানি। টোটাল লসকে আমরা PSL দ্বারা ডিফাইন করতেছি। দেন আমাদের রোটরের কপার লস আছে এন্ড রোটরের উইন্ডনেস এন্ড ফ্রিকশন লস আছে। আলটিমেটলি পি আউট এখান থেকে দেখেন, আলটিমেটলি পি আউটে কি আসতেছে, এই P1 থেকে স্টেটরের লস বাদ যাচ্ছে, রোটরের কপার লস বাদ যাচ্ছে এন্ড ফাইনালি উইন্ডনেস এন্ড ফ্রিকশন লস বাদ যাচ্ছে। ঠিক আছে, P1 থেকে একটা, দুইটা, তিনটা, এই তিনটা জিনিস বাদ যাচ্ছে। ইকুয়ালিটি হচ্ছে কি পি আউট। সো আমরা এখন দেখেন এই যে এইখানে আমরা যে লিখলাম মোটর আউটপুট পাওয়ার, জাস্ট এখানে দেখেন মোটরের আউটপুট পাওয়ার পি আউট ইকুয়াল টু কি লিখলাম, মেকানিক্যাল পাওয়ার মাইনাস হচ্ছে কি উইন্ডনেস এন্ড ফ্রিকশন লস। এখন এই মেকানিক্যাল পাওয়ারের বদলে আমরা অন্য একটা ফর্মুলা লিখবো। কি লিখবো? P1 মাইনাস PSL মাইনাস PCR, মানে স্টেটরের পাওয়ার যে ইনপুট দিচ্ছি সেখান থেকে স্টেটরের লস আর রোটরের কপার লস বাদ যাবে। সো আমরা এটা জাস্ট সিম্পলি এখন লেখার চেষ্টা করতেছি, পি আউট ইজ ইকুয়াল টু PM মাইনাস PW, দেন PM ইকুয়াল টু হচ্ছে P1 মাইনাস স্টেটর লস মাইনাস রোটরের কপার লস। আর মাইনাস PW আগেই ছিল, সেটা আগেই এখানেই আছে, আগেরটাই, নতুন কিছু না। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি ফর্মুলা আমরা দাঁড় করাই ফেলছি, এখন আমাদের কাজ কি ভ্যালু বসানো। তো আমরা দেখি কি কি ভ্যালু আছে আর কি কি ভ্যালু নাই। যদি সব ভ্যালু থাকে খুবই ভালো, আমাদের এখানেই ক্যালকুলেট হয়ে যাবে। আর যদি সবগুলি ভ্যালু না থাকে তাহলে আমাদের স্টেপ নাম্বার 2 তে যেতে হবে। তো ফার্স্টে দেখি P1 ছিল কি, P1 হচ্ছে স্টেটরের ইনপুট পাওয়ার, সেটা কিন্তু দেওয়াই আছে রেড কালার দিয়ে, দেখেন কোশ্চেনে রেড কালার দিয়ে মার্কিং করা আছে 50 কিলোওয়াট is given. দেন আসি PSL, that means স্টেটরের লস, এটা ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করা আছে এবং কোশ্চেনে দেখেন আর্মেচার লসটাই হচ্ছে কি স্টেটরের লস। তো 600 ওয়াট এটাও দেওয়া আছে। দেন আসি PW, PW means ফ্রিকশন এন্ড উইন্ডনেস লস, এটাও দেওয়া আছে গ্রিন কালার দিয়ে মার্কিং করা 300 ওয়াট দেওয়া আছে। বাট আমাদের রোটরের কপার লস দেওয়া নাই কোশ্চেন, সুন্দর করে দেওয়া নাই, বাট এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো এই আলটিমেটলি এই ফর্মুলাতে আমরা চারটা ভ্যালু বসালেই আমাদের পি আউট বের হয়ে আসবে। বাট তিনটা ভ্যালুর মান দেওয়া আছে কোশ্চেনে সুন্দর করে, খালি রোটরের কপার লসের ভ্যালু সুন্দর করে দেওয়া নেই। সো স্টেপ নাম্বার 2 তে যে আমরা এটা ক্যালকুলেট করব। সো স্টেপ নাম্বার 2 এর কাজ কি? স্টেপ নাম্বার 2 এর কাজ হচ্ছে আমাদের রোটরের কপার লস ফাইন্ড আউট করা। সো আমাদের কমন ফর্মুলা ছিল রোটরের ইনপুট পাওয়ার ইষ্ট হচ্ছে রোটরের কপার লস ইষ্ট হচ্ছে রোটরের মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু হচ্ছে 1 স্লিপ 1 মাইনাস স্লিপ। সো এখান থেকে আমাদের জাস্ট ইন্ডিকেট করে আমরা যদি এইভাবে লিখতে পারি, ইন্ডিকেট করে মানে রোটর ইনপুট পাওয়ার আমরা P2 দ্বারা লিখতেছি, রোটরের কপার লস PCR দ্বারা লিখতেছি এবং রোটরের মেকানিক্যাল পাওয়ার PM দ্বারা লিখতেছি। এন্ড স্লিপকে আমরা S দ্বারা লিখি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমরা কি বের করব? আমরা এখন রোটরের কপার লস বের করব। আমরা এই এই দুটো দিয়েও করতে পারি। রোটরের কপার লস ইষ্ট হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু হচ্ছে S:1 - S, এটা দিয়েও করতে পারি। আবার রোটরের ইনপুট পাওয়ার ইষ্ট রোটরের কপার লস ইকুয়াল টু হচ্ছে 1:S, এটা দ্বারাও করতে পারি। দুটো দ্বারাই হবে। আমাদের কিন্তু দুইটা পার্ট নিয়ে রেশিও নিয়ে তারপর কিন্তু আগাতে হবে। তিনটা রেশিও একসাথে নিয়ে আমরা ক্যালকুলেট করলে ক্যালকুলেট হবে না, টাফ হয়ে যাবে। কি করতেছি, আমরা প্রথম দুটো পার্ট নিচ্ছি। আচ্ছা, কি কি নিলাম? আমরা নিলাম রোটরের ইনপুট পাওয়ার আর হচ্ছে রোটরের কপার লস। তাহলে
রাইট সাইডের প্রথম দুটো পার্টি আসবে, দ্যাটস মিন 1:s আসবে, কারণ আমরা লেফট সাইডের প্রথম দুটো অংশ নিচ্ছি। আচ্ছা, তো P2:PCR কে আমরা ভাগ আকারে লিখতে পারি, দ্যাটস মিন P2 ডিভাইডেড বাই PCR ইকুয়াল টু হচ্ছে কি মার লিখলে 1:s। আচ্ছা, দেন আমরা জাস্ট এই পুরো জিনিসটাকে রোটেট করে দিলাম, ইনভার্স করে দিলাম, পুরোটাকে ফ্লিপ করে দিলাম। দ্যাটস মিন এই পিসিআরটা উপরে উঠে যাবে, P2টা নিচে চলে যাবে, S2টা S উপরে উঠে যাবে আর 1 নিচে চলে আসবে। জাস্ট পুরোটাকে ফ্লিপ করা হয়েছে। সো এখান থেকে দেখেন লেফট সাইডের P2 ভাগ আকার আছে, এটা আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দ্যাটস মিন P2 ইনটু হচ্ছে কি S, দ্যাটস মিন রোটরের কপার লস ইকুয়াল টু হচ্ছে কি রোটরের ইনপুট পাওয়ার ইনটু হচ্ছে স্লিপ। আচ্ছা, এখন কথা হচ্ছে রোটরের ইনপুট পাওয়ার কি কোশ্চেনে সুন্দর করে দেওয়া আছে? রোটরের ইনপুট পাওয়ার কোশ্চেনে সুন্দর করে দেওয়া নাই। আচ্ছা, বাট আমরা কি জানি? আমরা কিন্তু জানি রোটরের ইনপুট পাওয়ার ইকুয়াল টু হচ্ছে কি স্টেটরের ইনপুট পাওয়ার মাইনাস হচ্ছে স্টেটর লস। দ্যাটস মিন স্টেটরের ইনপুট পাওয়ারকে আমরা P1 দ্বারা ডিফাইন করতেছি আর স্টেটরের লসকে আমরা PSL দ্বারা ডিফাইন করতেছি। ওকে, আচ্ছা, সো জাস্ট আমি কি করলাম, P2 এর বদলে P1 মাইনাস PSL বসাই দিলাম। এখন আসি ভ্যালু বসানো। দেখেন P1 এর ভ্যালু কত, কোশ্চেনে কিন্তু সুন্দর করে ফার্স্টে দেওয়া আছে, রেড কালার দিয়ে মার্কিং করা আছে। P1 এর ভ্যালু হচ্ছে কি 50 কিলোওয়াট। PSL এর ভ্যালু কত? PSL এর ভ্যালু দেখুন হচ্ছে স্টেটর লস, এটার ভ্যালু হচ্ছে কি 600 ওয়াট, ব্লু কালার দিয়ে মার্কিং করা আছে। ইনটু হচ্ছে কি স্লিপ ইজ ইকুয়াল টু 6%, সো 6% দেওয়া, তো দ্যাটস মিন 6 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে কি 0.06। ওকে, সো 50,000 মাইনাস 600 ক্যালকুলেট করলে আসে কত? 49,400। এটা মাথায় খেয়াল রাখেন, এটা হচ্ছে কি আমাদের রোটরের ইনপুট পাওয়ার, এটা আমাদের পরবর্তী প্রবলেম সলভ করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আবার বলে দিচ্ছি 49,400 এটা হচ্ছে কি আমাদের P2, দ্যাটস মিন রোটরের ইনপুট পাওয়ার। ওকে, নেক্সট ম্যাথে কিন্তু আমাদের লাগবে ইনটু হচ্ছে S ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0.06। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে রোটরের কপার লস ইকুয়াল টু পাচ্ছি কত? 2,964। এখন আমরা স্টেপ নাম্বার 1 এ ব্যাক করি। সো স্টেপ নাম্বার 1 এর ফাইনাল ইকুয়েশনটা বা ফাইনাল লাইনটা ছিল আমার এই, যেখানে আমাদের P1 এর ভ্যালু আসছিল, স্টেটরের লস আসছিল এবং ফ্রিকশন লস ছিল না শুধু কপার লস। আর স্টেপ নাম্বার 2 তে আমরা সেই কপার লস বের করে তুলছি। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালুগুলি বসানো। তো আমরা ভ্যালুগুলি বসাই দিচ্ছি। তো P1 আর নতুন করে বলার কিছু নাই, এটা হচ্ছে 50,000। স্টেটর লস দ্যাটস মিন PSL, এটাও আর বলার কিছু নাই, দ্যাটস মিন আর্মেচার লস 600। কপার লস একটু আগে ক্যালকুলেট করলাম স্টেপ নাম্বার 2 তে, যে পাইছি কত? 2,964 বসাই দিলাম। অ্যান্ড PW ফ্রিকশন লস, এটাও কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, গ্রিন কালারে দেখেন 300 ওয়াট, লিখে দিলাম 300 ওয়াট। তো জাস্ট ক্যালকুলেট করে আমাদের আনসার আসছে কি P আউট ইকুয়াল টু হচ্ছে কি 46,136, 46,136 ওয়াট। এটাই হচ্ছে আমাদের বি নাম্বার কোশ্চেনের আনসার। এখন আসি সি নাম্বার পার্ট। সি নাম্বার পার্টে কি বলতেছে? আমাদের ইনডিউস টর্ক বের করতে বলতেছে। ওকে, ইনডিউস টর্ক মানে কি? ইনডিউস টর্ক মানে হচ্ছে কি গ্রোস টর্ক, যেটাকে আমরা টিজি দ্বারা ডিফাইন করি। টি গ্রোস, জাস্ট এখানে কি একটা ওয়ার্ড ইউজ করছে। আমরা গ্রোস টর্ক সম্পর্কে পরিচিত, বাট ইনডিউস টর্ক সম্পর্কে অতটা পরিচিত না, মানে বইতে বলে সুন্দর করে লেখা না। তো জাস্ট ইনডিউস টর্ক মিনস হচ্ছে গ্রোস টর্ক। তাহলে জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। তো
তো গ্রোস টর্কের ফর্মুলা কি? গ্রোস টর্কের ফর্মুলা হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 পাই ns, এখানে ns হচ্ছে সিনক্রোনাস স্পিড, ইনটু হচ্ছে কি p2। p2 মানে আচ্ছা 60 ডিভাইডেড বাই 2 পাই, এটা ক্যালকুলেট করলে আসে 9.55। কেউ চাইলে ক্যালকুলেট করে রাখতে পারে বা কেউ মুখস্থ করে রাখতে পারে, নো প্রবলেম। আচ্ছা, গ্রোস টর্কের কিন্তু আরেকটা ফর্মুলা ছিল। কি ছিল? গ্রোস টর্কের আরেকটা ফর্মুলা ছিল 60 ডিভাইডেড বাই 2 পাই n, এখানে n হচ্ছে রোটরের স্পিড বা শ্যাফটের স্পিড, ইনটু হচ্ছে pm। pm মিন্স মেকানিক্যাল পাওয়ার। সেম 9.55 কোথা থেকে আসছে? 60 ডিভাইডেড বাই 2 পাই থেকে 9.55 আসছে। আচ্ছা, আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারবো। তো আমি প্রথমটাই চুজ করতেছি, তো আমি এটাই ইউজ করব। আপনারা পরেরটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো ইন পার্ট এ যখন আমরা এ নাম্বার কোশ্চেন সলভ করছিলাম, সেখানে আমরা সিনক্রোনাস স্পিড কত পাইছিলাম? 1000 rpm পাইছিলাম। এন্ড পার্ট নাম্বার বি তে আমরা যখন বি নাম্বার কোশ্চেন সলভ করতেছিলাম, তখন আমরা p2 কত পাইছিলাম? p2 মিন্স হচ্ছে কি রোটরের ইনপুট পাওয়ার, এটা হচ্ছে 49400 পাইছিলাম। তো জাস্ট সিম্পলি এখন এই ভ্যালুগুলি আমরা এখানে বসাই দেব। তো দেখেন, সিনক্রোনাস স্পিড ns জাস্ট 1000 বসাই দিয়েছি, p2 49400, জাস্ট সিম্পলি এখানে বসাই দেওয়া হয়েছে। দেন ক্যালকুলেট করলে আমাদের গ্রোস টর্ক, দ্যাট মিন ইনডিউস টর্ক আসতেছে 471.77 নিউটন মিটার nn। আচ্ছা, ফাইনালি পরের কোশ্চেনে আসি, লাস্ট নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে কি লোড টর্ক। সো লোড টর্ক কি? লোড টর্ক মিন্স শ্যাফট টর্ক, কারণ শ্যাফটেই আমরা লোড দিয়ে থাকি এবং সেই লোডটাই সে নেয়। সো আমরা শ্যাফট টর্ক নামে পরিচিত, বাট লোড টর্ক সম্পর্কে অতটা পরিচিত না, জাস্ট ট্রিকি একটা ওয়ার্ড ইউজ করছে। সো ফর্মুলা কি লোড টর্কের? লোড টর্কের ফর্মুলা হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 পাই n, n মিন্স রোটর স্পিড বা শ্যাফটের স্পিড, ইনটু হচ্ছে কি পি আউট। সো সেম, এখানে কেউ চাইলে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারে, 60 ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু 9.55। কেউ না চাইলে মুখস্থ নাও রাখতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি সাপোর্ট করি মুখস্থ না করাই ভালো, ক্যালকুলেট করি ভালো হবে, এত মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এখন আসি আমরা পার্ট নাম্বার এ তে শ্যাফটের স্পিড ক্যালকুলেট করে পাইছিলাম কত? 940 rpm। আর পার্ট নাম্বার বি তে আমরা আউটপুট পাওয়ার পাইছিলাম কত? 46,136, দ্যাটস মিন 46,136 ওয়াট পাইছি। আচ্ছা, সো আমরা কি করব এখন? আমরা এই ফর্মুলাতে পি আউট আর এন এই দুটার ভ্যালু বসাই দিব। সো দ্যাটস মিন টি শ্যাফট ইকুয়াল টু হচ্ছে কি 60, কোশ্চেনে 60 ছিল আগেই, 2 পাই, কোশ্চেন আগেই 2 পাই ছিল, n ইজ ইকুয়াল টু 940 আমরা পার্ট এ তে পাইছিলাম, বসাই দিলাম। আর পার্ট বি তে আমরা আউটপুট পাওয়ার পাইছিলাম 46,136, জাস্ট সিম্পলি বসাই দিলাম। দেন ক্যালকুলেট করে আমরা শ্যাফট, টি শ্যাফট ইকুয়াল টু মানে শ্যাফটের টর্ক ইকুয়াল টু পাচ্ছি কত? 468.72 নিউটন মিটার, দ্যাটস মিন 468.72 নিউটন মিটার আউটপুট পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের লোড টর্ক কিংবা শ্যাফট টর্ক।